সামার স্ল্যাম পেপার-ভিউতে জন সিনা এবং রোমান রেঞ্জ মুখোমুখি হয়েছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তবে সেইখানে রোমান রেঞ্জ জন সিনাকে স্পেয়ার লাগিয়ে পিন করে জয় তুলে সাকসেসফুলি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিয়েছেন। এরপরে সেইখানে ব্রক লেসনার রিটার্ন করেছেন, আর ব্রক লেসনারের রিটার্ন দেখে রোমান রেঞ্জ কিছুটা রাগান্বিত হয়ে সেখান থেকে রিং ত্যাগ করেন। এরপরে ব্রক লেসনার সামার স্ল্যাম পেপার-ভিউটি শেষ হয়ে যাবার পরে জন সিনাকে আক্রমণ করেছেন অনেকটা ভয়ঙ্করভাবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, জন সিনা যেহেতু রোমান রেঞ্জের কাছে হেরে গিয়েছেন, তাহলে কি আবারও রোমান রেঞ্জের সাথে ম্যাচ পাবেন? আর ব্রক লেসনার তিনি এসে রোমান রেঞ্জকে আক্রমণ না করে কেন জন সিনাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করলেন? তাহলে কি ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট প্ল্যান করছেন জন সিনা ভার্সেস রোমান রেঞ্জ ভার্সেস ব্রক লেসনারের মধ্যে ট্রিপল থ্রেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ? এই ম্যাচটি কি হতে পারে, নাকি এদের মধ্যে কি হতে পারে, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। বিশেষ করে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট কনফার্ম করে দিয়েছেন সামার স্ল্যাম পেপার ভিউর পরে এক্সট্রিম রুলস পেপার ভিউ অনুষ্ঠিত হবে 26শে সেপ্টেম্বর। আর ডাব্লিউডাব্লিউ এর এক্সট্রিম রুলস পেপার ভিউ এমন কোনো বড় পেপার ভিউ নয় যে সেইখানে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ মুখোমুখি হবেন, সাথে জন সিনাও যুক্ত হবেন। তবে আপনারা হয়তোবা জানলে অবাক হবেন যে এই বছর ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট প্ল্যান করছেন ক্রাউন জুয়েল পেপার ভিউ, অর্থাৎ সৌদি আরবের শোয়ে যেহেতু অনেক বড় বড় রেসলার পারফরমেন্স দেন, বড় বড় লেজেন্ডগুলো ব্যাক করেন, সেখানে বিরাট বিরাট ম্যাচ দেখা যায়। ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউ লেজেন্ডস ব্যাক করেন। তো সেই ক্রাউন জুয়েল পেপার ভিউটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের অক্টোবর মাসে। এটা ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট কনফার্ম করে দিয়েছেন তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে। জন সিনা সামার স্ল্যাম পেপার ভিউতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে হেরে গেলেও আগামী 10 সেপ্টেম্বর স্ম্যাকডাউনের এপিসোডের জন্য তিনি অ্যাডভার্টাইজ রয়েছেন, সেখানে তার একটি ম্যাচও কনফার্ম করা রয়েছে। তবে তিনি যেহেতু ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি ক্লিনলি হেরে গিয়েছেন, তিনি মোট 3টি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন, তারপরেও কোনো কাম হয়নি, বরং রোমান রেঞ্জ 4টি সুপারম্যান পাঞ্চ, 2টি স্পেয়ার মেরে পিন করে সেখানে জয় তুলে নিয়েছেন। অর্থাৎ জন সিনা তিনি মেনে নিয়েছেন রোমান রেঞ্জকে ট্রাইবাল চিফ, অর্থাৎ জন সিনা রোমান রেঞ্জকে অ্যাকনলেজ করছে। তবে ব্রক লেসনার হতে যাচ্ছে রোমান রেঞ্জের পরবর্তী প্রতিপক্ষ। তবে এক্সট্রিম রুলস পেপার ভিউতে মুখোমুখি হবে কি, এই বিষয়টি নিয়ে তেমন কোনো রিপোর্ট না আসলেও কিন্তু ক্রাউন জুয়েল পেপার ভিউতে জন সিনা, রোমান রেঞ্জ, ব্রক লেসনার ট্রিপল থ্রেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হতে পারেন, এই বিষয়টির ইঙ্গিত পাওয়া গিয়েছে। এছাড়াও আরও একটি শকিং রিপোর্ট রয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট তাদের মেন শোতে যে বিষয়গুলো ঘটায় সেগুলোই স্টোরি লাইনে তুলে ধরে। তাছাড়া শো অফ এয়ার যাওয়ার পরে, অর্থাৎ সামার স্ল্যাম পেপার ভিউটি শেষ হওয়ার পরে ব্রক লেসনার জন সিনাকে আক্রমণ করেছিলেন, এটা কিন্তু অফ এয়ার যাওয়ার পরে আক্রমণ ছিল। অফ এয়ার যাওয়ার পরে বা সুপার শোতে যেসব ম্যাচগুলো হয় সেগুলো কখনোই স্টোরি লাইনের ওপরে ইঙ্গিত করে না। এজন্যই বর্তমান সময়ে রিপোর্টস এবং আপডেটগুলো অনুযায়ী জন সিনা তিনি হয়তোবা অতি শীঘ্রই ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নেবেন, আর আমরা ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মধ্যে সিঙ্গেলস ম্যাচ দেখতে পারবো এবং সিঙ্গেলস ফিউড দেখতে পারবো অনেক শক্তিশালীভাবে। তবে আপনারা জন সিনাকে আর কিছুদিন ডাব্লিউডাব্লিউতে থাকতে দেখতে পারবেন। তিনি হয়তো বা রোমান রেঞ্জের বিরুদ্ধে অনেক বড় ম্যাচ কোনো অজুহাত ছাড়াই পারফরমেন্স দিবেন, সেখানে রোমান রেঞ্জের সাথে ফিউড করবেন। এই বিষয়টি স্ম্যাকডাউনের এপিসোড আসলে বুঝতে পারবেন, অথবা রোমান রেঞ্জের সাথে ফিন ব্যালর এক্সট্রিম রুলস পেপার ভিউয়ের জন্য কনফার্ম হতে পারে, এবং এক্সট্রিম রুলস পেপার ভিউটি শেষ হবার পরে ক্রাউন জুয়েল পেপার ভিউয়ের জন্য ব্রক লেসনার রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করে দিতে পারেন। আপনারা অবশ্যই সকলে দেখেছেন যে ব্রক লেসনার যেহেতু রোমান রেঞ্জকে আক্রমণ করেননি, সেহেতু হয়তো তিনি স্ম্যাকডাউনের এপিসোডেও আক্রমণ নাও করতে পারেন। তিনি হয়তোবা ক্রাউন জুয়েল পেপার ভিউকে সামনে রেখে তাদের মধ্যে ফিউড কন্টিনিউ করতে পারেন, এবং ক্রাউন জুয়েল পেপার ভিউতে ব্রক লেসনার এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেঞ্জের মধ্যে আপনারা একটি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পারেন। তবে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট যদি জন সিনাকে ডাব্লিউডাব্লিউতে রাখতে পারে এবং ট্রিপল থ্রেড ম্যাচ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেঞ্জ ভার্সেস ব্রক লেসনার ভার্সেস 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে একত্রিত করে ক্রাউন জুয়েল পেপার ভিউতে একটি বড় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিতে পারে, তাহলে অবশ্যই সকল দর্শকরা একেবারে সম্পূর্ণভাবে শকড হয়ে যাবে এবং সেই ম্যাচটি দেখার জন্য সকল দর্শকরাই এক্সাইটেড থাকবে। তবে এই বিষয়গুলো যে কোন দিকে গড়াবে সেই বিষয়টি আপনারা স্ম্যাকডাউনের এপিসোড আসলেই বুঝতে পারবেন। তবে একটা বিষয় কনফার্ম ধরে রাখেন, সেটা হচ্ছে ব্রক লেসনার ভার্সেস রোমান রেঞ্জের ম্যাচ আপনারা অবশ্যই দেখতে পারবেন। সেখানে জন সিনা অ্যাড হতেও পারেন, নাও পারেন, তবে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মধ্যে একটি 1-on-1 সিঙ্গেলস ম্যাচ আপনারা দেখতে পারবেন, এই বিষয়টি একেবারে কনফার্ম। তো আপনার কি মনে হয় জন সিনা ভার্সেস রোমান রেঞ্জ ভার্সেস ব্রক লেসনারের মধ্যে ট্রিপল থ্রেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি দেখতে ভালো লাগবে, নাকি রোমান রেঞ্জ ভার্সেস ব্রক লেসনারের সিঙ্গেলস ম্যাচ দেখতে ভালো লাগবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।